সংসার জীবনে ছোট ছোট হিসাব কিতাবগুলোকে খুব সামান্য সাধারণ ভেবে অবহেলা না করে ছোট ছোট এই হিসাব কিতাবগুলোকেই গুরুত্ব দিন। দেখবেন একটা সময় এই ছোট ছোট হিসাব কিতাবই কিন্তু আপনাকে বড় সুযোগ তৈরি করে দেবে। আজকের আলু পেঁয়াজের হিসাব বা অন্য কোনো ছোটখাটো হিসাব আপনার কাছে হাস্যকর মনে হলেও একটা সময় দেখবেন এই ছোট ছোট হিসাবগুলোই কিন্তু একটা সময় আপনাকে অনেক বড় কিছু এনে দিতে পারে। তাই ছোট ছোট হিসাবগুলোকে অবহেলা না করে আজকে থেকেই সেগুলোকে গুরুত্ব দিতে শিখুন। তবেই সংসার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হিসাব, যে হিসাবটা বাজেট করে খরচ করলে কিন্তু এই সংসারে এই ছোট্ট হিসাব থেকেই আপনি দেখবেন মাস শেষে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু সংসারের নতুন আরো একটা জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে কিন্তু এই জিনিসটা কিনে এনেছি। বর্তমানে কিন্তু এই ইলেকট্রিক যে চুলা, এটা কিন্তু খুব বেশি সংসারের জন্য প্রয়োজনীয়, কারণ বর্তমানে জ্বালানি তেলের সংকট, কয়দিন পর গ্যাসের দামও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর সেই জন্য কিন্তু এই যে ইলেকট্রিক চুলা, এটা কিন্তু এখন সংসারের অন্যতম প্রয়োজনীয় একটা জিনিস। তো এই জন্য কিন্তু দেরি না করে আমি কিন্তু এই ইলেকট্রিক যে চুলাটা এটা নিয়ে এসেছি। তো এটাই কিন্তু ইন্ডাকশন কুকারটায় সব ধরনের পাত্র ইউজ করা যায়। আর এটা কিন্তু এই যে আমার যে রাইস কুকারটা হামকো কোম্পানির ছিল, এটাও হামকো কোম্পানির। আর এটা ইনভার্টার হওয়ায় কিন্তু সব ধরনের পাত্র ব্যবহার করা যায়। বর্তমানে কিন্তু গ্যাসের দাম ১৬০০ টাকারও উপরে। বাসায় আনতে খরচ করে সব মিলিয়ে কিন্তু ১৭০০ টাকা পড়ে যায়। আর তাতে করে দেখা যায় ১.৫-২ মাস গ্যাস ঠিক মতো যায় না, ১.৫ মাস কি ১ মাস ১০ দিন। তো এই জন্য ভাবলাম ১,০০০ টাকার যদি ইলেকট্রিসিটি বিলও আসে তাতেও কিন্তু অনেকগুলো টাকা আর কি সেভ হয়। তো এই জন্য কিন্তু এই ইলেকট্রিক যে চুলাটা, এটা কিন্তু সব সংসারের জন্য খুব বেশি প্রয়োজনীয়। এই জন্য আমরা কিন্তু এই যে আগের দিন রাতের বেলা চলে এসেছিলাম এটা কিনতে। তো এটা কিন্তু এই দোকান থেকে কিনছিলাম, আর ওনরা আমাকে মানে টেস্ট করিয়ে কিন্তু দেখাচ্ছিল যে জিনিসটা ঠিক রেড আছে কিনা। কালারটা নাই, না, রেড কালারটা রেড কালার এবার আগে এরকম অন করবেন। অন করার পর আপনি ফাংশনে দেবেন। এখন পাওয়ার এসে পড়ছে আপনার ১৩০০। ১৩০০। তারপর যদি বাড়াইতে চান এই বাড়াই দেবেন, প্লাসে যোগে আরো ২২০০ পর্যন্ত আসে। হ্যাঁ হ্যাঁ, এর বেশি পাওয়ার লক করেন তো, লক করেন তো দেখ। লক তো আপনি দিতে পারেন, কিন্তু ওই না, বাচ্চারা চাপ দিলে যাতে বাড়াইবেন কমাইবেন এটা খেয়াল করবেন। লক তো কাজ করে না। লকে হলে আপনি কমাইয়া রান্না আছে কাজ করবেন। আবার চা আর টাইমারটা সেট করে কিভাবে? দিতে চাইলে লাগে না, তখন দিতে পারেন, অসুবিধা নেই। আপনার এই টাইমার দেবেন, এই টাইমার দিয়ে প্লাসে দেবেন ১ মিনিট ২ মিনিট ৩ মিনিট ও, ৪ মিনিট। আর টাইমারটা অফ করবো কিভাবে? এটি চাপ দিয়ে? হ্যাঁ, এটা সব থেকে হ্যাঁ। আরে আমি আগেরটা ব্যবহার করছি না। ও ব্যবহার করছে তো ২২০০ লাগবে না, একটু কমাই টমাই দেবেন। এটা ব্যবহার করছে ওইটা হাইয়েস্ট ২০০০ ছিল। এইটা আগে ঠিক আছে, আরে তাহলে দেন। ঠিকঠাক দেখার পরই কিন্তু নিয়েছি। তো এর জন্য কিন্তু দোকানের একজন কর্মচারী আমাদেরকে এটা দেখাচ্ছিল। আর আমি রেড কালারটা খুঁজতেছিলাম, রেড কালারটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে এই কারণে। তো ভিডিওর এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনো ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ চেক করে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসলে আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার কাজের উৎসাহ অনেকটা বেড়ে যায়। এই জন্য বলবো একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন। এছাড়া যারা অলরেডি লাইক দিয়ে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তো জানি আমার প্রিয় আপুরা না বললেও কিন্তু লাইক দিয়েই দিবে।
এছাড়া আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আমার এই ধরনের ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। এছাড়া অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, তাতে করে ভিডিও দিলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু ভিডিওটি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এই তো এখানে কিন্তু আমরা টাকা পেইড করে সবকিছু চেক করে তারপর কিন্তু আবার এখানে 2টা প্লেট কিনে বাসায় এসেছি। এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু 2টা পিতলের প্লেট কিনেছি, আর এখানে কিন্তু তারপর না সরি, আগের 2টা কাঁসার ছিল আর এই 2টা পিতলের। আসলে পিতলের, কাঁসার এই ধরনের প্লেটে ভাত খেলে তাতে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। গ্যাস্ট্রিক কম হয়, মানে গ্যাসের প্রেশার কমে, গ্যাস্ট্রিক কম হয়। তারপর আপনার মেলামাইনের যে প্লেটগুলো ওগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর জন্য কিন্তু মেলামাইনের প্লেটেই আগে খেতাম, ওগুলো বাদ দিয়ে এখন কিন্তু এই কাঁসা, পিতল এগুলোতে খাওয়া শুরু করেছি। আর ওই যে ছোট ছোট প্লেট গ্লাসগুলো ওগুলো কিন্তু পুজোর জন্য নিয়ে এসেছি। আর এইখানে কিন্তু তার সাথে যে ইন্ডাকশন কুকারটা এনেছি এটা কিন্তু 3300 টাকা নিয়েছিল। অনেক আপুরাই হয়তো জিজ্ঞেস করবেন, এর জন্য আমি আগেই বলে দিচ্ছি যে 3300 টাকা দিয়ে এই একটা মানে ইলেকট্রিক চুলা কিনলে এটা যে সংসারের জন্য কত বড় বরকত সেটা আসলে কেনার পরে বুঝতে পারবেন। কারণ দেখা যায় জ্বালানি তেলের মানে জ্বালানির যে খরচটা আমাদের রান্না বান্নায় ওতে কিন্তু আমাদের মাসে প্রায় 1500-2000 টাকা চলে যায়। তো সেই হিসেবে যদি 1000 টাকার ইলেকট্রিক ধরলাম, 1000 টাকার ওঠে না হয়তো, কিন্তু ধরলাম যদি 1000 টাকা ইলেকট্রিসিটি বিলও ওঠে ইন্ডাকশনে রান্না করার ফলে মানে এক্সট্রা, তাহলেও কিন্তু দেখা যায় আপনার 700-800 টাকা মাসে বেঁচে যায়। তো 700-800 টাকা আমি আমার সংসারের হিসেবে আর কি বললাম, তো তাতেও কিন্তু দেখা যায় 700-800 টাকা বেঁচে গেলেও ক্ষতি নেই। ওই 700-800 টাকা দিয়ে হয়তো বা ইলেকট্রিসিটির বাকি বিলটা আমার হয়ে যাবে। তো সংসার জীবনে এই ধরনের ছোট ছোট হিসাবগুলো কিন্তু খুব বেশি কাজে দেয়। আমি আমার 13-14 বছরের সংসার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। সংসারে আসলে অন্য ধরনের কষ্ট করলেও আর্থিক কষ্ট খুব বেশি একটা হয়নি কখনো, কারণ এই ছোট ছোট বুদ্ধিগুলো অ্যাপ্লাই করি বলেই। আর দেখা যায় যে হাজবেন্ড হয়তোবা এখন একটা ভালো জায়গায় আছে বা একটা ভালো স্যালারিতে চাকরি করছে, তবে আগে কিন্তু ছিল না। তো হাজবেন্ডের স্যালারি বেশি হোক কম হোক, ইনকাম কম থাকুক বেশি থাকুক, আমি কিন্তু আমার হিসাবটা সবসময় করি। ইনকাম বেশি থাকলে যে ইচ্ছা মতো উড়াবো এমন মেন্টালিটি কিন্তু আমার কখনোই ছিল না। যেসব আপুরা আসলে আমার শুরু থেকে ভিডিওগুলো দেখেন চ্যানেলের, তারা জানেন যে আমি কিন্তু আসলে একটু হিসেবেই, দেখা যায় অনেক বেশি ইনকাম থাকলেই যে অনেক বেশি উড়াই এমন না। তো আমার হয়তোবা খরচ করা মানে হিসেব করার এতটা দরকার নেই, তারপরেও আমি করি। হিসেব করে যদি 2 টাকা বাঁচাতে পারি তাতে ক্ষতি কি। আর দেখা যায় বর্তমানে গ্যাসের যে দাম তা হয়তোবা সামনের দিনগুলোতে আরো বেশি গ্যাসের দাম বেড়ে যাবে। তো এই জন্য ইলেকট্রিক চুলা আসলে অনেক বেশি প্রয়োজন মনে করছিলাম, তো এই জন্য কিন্তু নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু মাল্টিফাংশনাল যে কুকারগুলো ছোট ছোট ওগুলো দেখলাম যে ফেসবুকে অনেক বেশি পাওয়া যায় 700-800 টাকায়। তো আমার কেন যেন মনে হচ্ছিল 700-800 টাকার প্রোডাক্ট খুব বেশি দিন আমি ব্যবহার করতে পারবো না, এই কারণে ওইটা কিনে টাকাটা নষ্ট করতে চাই নাই। একবারই আর কি 3300 টাকায় ওই ইলেকট্রিক চুলাটা নিয়ে এসেছি। আর ইলেকট্রিক চুলা চালাবো দেখে যে একদমই মানে গ্যাস ব্যবহার করব না এমন না, আমি চিন্তা করেছি যেহেতু মাছ ভাজা টাইপের রান্নাগুলো করতে কিন্তু ইলেকট্রিক চুলায় খুব বেশি সমস্যা হয়। তবে ইলেকট্রিক চুলার একটা সমস্যা হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করতে সময় লাগে বেশি, যেহেতু এক পদ রান্না করা লাগে। তো এই জন্য আমি কিন্তু দেখা যায় গ্যাসটাও 2-1টা পদ রান্না করব, আবার ওইটাও 2-1টা পদ রান্না করলে তখন কিন্তু দেখা যাবে গ্যাস ওভেনটা যেখানে আমার 1.5 মাস যেত সেখানে আমি চেষ্টা করব 2-2.5 থেকে 3 মাস আর কি গ্যাসটা নেয়ার। আর এখানে ইলেকট্রিসিটি বিলও একটু বেশি আসলে সমস্যা নেই, এমনি আমার গরমে ইলেকট্রিসিটি বিল বেশি আসে। তবে শীতকালে কিন্তু দেখা যায় কমের মধ্যেই পারবো, যেহেতু মানে এসি ফ্যান এগুলো চালানো লাগে না। তো এই জন্য কিন্তু একদিকে ইলেকট্রিক চুলায় রান্না করছি আর একদিকে রাইস কুকারে রান্না করছি, মানে ভাত রান্নাটা শেষ। তো ইলেকট্রিক চুলায় একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু গ্যাসে আর কি মাছটা করেছি, যেহেতু মাছ ভাজতে আর কি গ্যাস সিলিন্ডারের গ্যাসে আর কি ভালো হয়। আর মাছ ভাজতে যেহেতু অনেক সময় লাগে এই কারণে ইলেকট্রিক চুলায় আর কি দেইনি, গ্যাস ওভেনই দিয়েছি। তো আমি কিন্তু মাছের আইটেমটা চেষ্টা করব গ্যাসে রান্না করার, বাকি আইটেমগুলো ইলেকট্রিক চুলায়। আর রাইস কুকারের জন্য তো মানে ভাত রান্না করার জন্য তো রাইস কুকার আছে। তো এই ধরনের প্ল্যান বা পরিকল্পনা নিয়েই কিন্তু চিন্তা করলাম যে গ্যাস ওভেন এভাবে যদি ব্যবহার করি তাহলে জ্বালানি থেকে আমি অনেকটা টাকা সেভ করতে পারবো। তো এই কারণে বললাম যে ছোট ছোট এই ধরনের হিসাবগুলোটা আপনি যদি আপনার সংসারেও অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন অনেকটা টাকা কিন্তু সেভ করতে পারবেন। আর এভাবে একটু একটু টাকা সেভ করার মাধ্যমেই দেখবেন একটা সময় কিন্তু মোটা অঙ্কের টাকা জমা হবে। তো এইটাই কিন্তু আজকের টিপস ছিল। এবার এটাকে আপনি টিপস হিসেবে নেন বা আপনার জীবনের একটা পরিকল্পনা হিসেবে নেন, সেটা তো আপনার ব্যাপার।
তবে আমি বলবো সবসময় এই ধরনের বুদ্ধিগুলোকে কাজে লাগান, তাতে আপনার সংসারে ইনকাম কম থাকুক বেশি থাকুক, দেখবেন যে একটা সময় কিন্তু অনেকটা বরকত পাবেন। সংসার তো আমরা মহিলারা চেষ্টাই করি সুন্দরভাবে চালানোর, বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর। তিনি যেমন আমাদের ভাগ্যে লিখে রাখবে তেমনই হবে। তবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বোত্তভাবে সুন্দরভাবে সবকিছু মেনটেন করার। তাহলে দেখবেন আপনার সংসারে আপনার ইনকাম কম থাকুক, আপনার হাজবেন্ডের ইনকাম বেশি থাকুক, আপনি কিন্তু দেখা যাবে আর্থিক কষ্টটা ফিল করবেন না। আজকে যে টাকাটা আপনি সেভ করবেন সেই টাকাটা কিন্তু একটা সময় আপনার কাজে লাগবে, বা এটাকে অন্য খাতে আপনি সংসারে ব্যবহার করেন। দেখা যায় আজকে আপনি ১,০০০ টাকা সেভ করলেন বা ৭০০-৮০০ টাকা সেভ করলেন, ওটা দিয়ে আপনার কিন্তু খাবারের বা একটা মাছের আইটেমের খরচ হয়ে যায়, বা মাসের দেখা যায় অন্য একটা মাসিক খরচ হয়ে যায়। তো এইভাবে হিসেব করলে দেখবেন কি যে অল্প টাকাও সুন্দরভাবে সংসারটা কিন্তু মেনটেন করা যায়। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি এই ঢেঁড়স ভাজিটা যখন 80% হয়েছে তখনই কিন্তু গ্যাস মানে ইলেকট্রিক ওভেনটা বন্ধ করে রাখছি, আর এখনো শব্দ হচ্ছে। এই যে এই কারণে কিন্তু 80% রান্না হওয়ার পর আমি এটা বন্ধ করে দিই, বাকিটা কিন্তু এটাই যে তাপ ওঠে ওটাই কিন্তু বাকি রান্নাটা হয়ে যায়। তো এই ছিল আজকের টিপস। আর এইভাবে যদি এই ধরনের পাত্রগুলো ব্যবহার করলে এই ইলেকট্রিক কুকারে কিন্তু আরো বেশি মানে রান্না করতে মজা লাগে। দেখা যায় এই যে আমার এখন বিভিন্ন সাইজের কিন্তু এই প্যানগুলো কেনা ছিল, তো এই প্যানগুলো দিয়ে এখন কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু এগুলো ফ্ল্যাট প্যান, তো এই ফ্ল্যাট প্যান দিয়ে রান্না করতে কিন্তু ইলেকট্রিক ওভেনে অনেক বেশি মজা। এছাড়াও অনেক সময় দেখা যায় কি মাঝে মাঝে কিন্তু রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে যায়, তখন কিন্তু একটা সমস্যায় পড়তে হয়, কখন গ্যাস দিয়ে যাবে, কখন বাকি রান্না করব। তো এইটা ভেবেও কিন্তু ইলেকট্রিক চুলা এনেছি। এর আগেও কিন্তু আমার একটা ইলেকট্রিক চুলা ছিল, তো এই ইলেকট্রিক চুলাটা কিন্তু অনেক দিন মাঝখানে যেহেতু ব্যবহার করিনি, হঠাৎ করে আবার ব্যবহার করার ফলে ওটা নষ্ট হয়ে গিয়েছে। আর ওটা কিন্তু অনেক বছর আগে কিনেছিলাম, আর ইলেকট্রিক জিনিস অনেকদিন ব্যবহার না করলে এমনিতেই নষ্ট হয়ে যায়। তো এই কারণে কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়াতে আবার কিছুদিন ওটা অফ রেখেছিলাম। এখন আবার আপনাদের ভাইয়া বলল যেহেতু মাঝে মাঝে গ্যাস শেষ হয়ে যায় আর সামনে গ্যাসের দাম বাড়বে, তো তুমি একটা ইলেকট্রিক চুলা নিয়েই নাও। তো এই কারণে কিন্তু ইলেকট্রিক চুলা নিয়ে নিয়েছি। আর আমরা আমাদের এই সব সংসারের টুকিটাকি জিনিস কিন্তু ঈদ বোনাসের টাকায় আর কি কিনি। দেখা যায় ঈদের সময় একটা বোনাস দেয়, কোরবানির সময় একটা বোনাস দেয়, তখন কিন্তু সংসারের জন্য এক্সট্রা টুকিটাকি এইসব জিনিস কেনা হয়। আর এভাবেই কিন্তু ঈদের বাজেটটাও আমরা মানে ঈদের বোনাসের বাজেটটাও আমরা করি, যাতে করে ঈদের বোনাসের টাকাটা কোনোভাবে নষ্ট না হয়, সংসারের কাজেই লাগে। তো এইভাবে কিন্তু ছোট ছোট বাজেটগুলো সংসারের জন্য অ্যাপ্লাই করি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।